সূর্যের উজ্জ্বল আলোকে দেখে স্বপ্ন দেখে দেশ বাংলার মাটিতে জ্বলে ওঠে আশার আলো। শুধু বিদ্যুতের ঝলক নয়, সূর্যের আলোকে কাজে লাগিয়ে চীন ও বাংলাদেশ ওই নীল আকাশের দিগন্তের চূড়ায় উঠতে চায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চীনের সবথেকে বড় কোম্পানি বাংলাদেশে তাদের ইতিহাসের এক বিশাল বড় সোলার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি বানাতে চায়। আর এই খবরটা বের হওয়ার পরে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেল। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ এবং চীনকে নিয়ে নানা রকম খবর প্রকাশ করছে। চলুন দর্শক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। চীনের সবথেকে বড় কোম্পানি লংগি সোলার ঘোষণা করেছে বাংলাদেশে তাদের ইতিহাসের এক বিশাল বড় সোলার ফ্যাক্টরি চালু করবে। আর বাংলাদেশ তাদের লক্ষ্য নির্ধারণ করেছে নবায়নযোগ্য শক্তির জগতে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর করে তুলবে। চীন ও বাংলাদেশের এই মহাযজ্ঞের খরচ হবে 250 মিলিয়ন মার্কিন ডলার। এই নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করা হচ্ছে বাংলাদেশের পায়রা ইকোনমিক জোনে, যেখান থেকে তৈরি হবে আধুনিক প্রযুক্তির সোলার প্যানেল, যা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হবে। এই ইন্ডাস্ট্রি থেকে বাংলাদেশ তৈরি করবে 1 গিগাওয়াট ক্ষমতার সোলার প্যানেল, যেখানে কর্মসংস্থান হবে বাংলাদেশের প্রায় 30,000 মানুষের। ইতিমধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশের সোলার প্যানেলের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। বাংলাদেশ বিপুল অর্থের সোলার প্যানেল আনত ভারত থেকে এবং চীন থেকে বিপুল অর্থের বিনিময়ে সোলার প্যানেল নিজেদের দেশে আমদানি করে থাকে। আর যখন বাংলাদেশ তার ইতিহাসের এক বিশাল বড় সোলার ফ্যাক্টরি বানাতে যাচ্ছে, তারপর ধারণা করা হচ্ছে বাংলাদেশ তাদের চাহিদার বেশ অংশ এই ফ্যাক্টরি থেকে পেয়ে যাবে এবং বাংলাদেশ প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, মায়ানমার এবং নেপালে বিপুল অর্থের সোলার প্যানেল রপ্তানি করতে পারবে। এই ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একটি উন্নত প্রযুক্তির সোলার প্যানেল ইন্ডাস্ট্রি বানাতে যাচ্ছে। আর এদিকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ক্লিন এনার্জি সোলার এনার্জির পথে এক ধাপ এগিয়ে গেল। বাংলার আকাশে যখন ওই সূর্যের আলো, তখন বিনিয়োগের এই তৈরি সম্ভাবনার দুয়ার খুলে দিবে। এটি শুধু একটি ফ্যাক্টরি নয়, এটি একটি শুধুমাত্র 250 মিলিয়ন ডলারের বিনিয়োগ নয়, বাংলাদেশ গ্রিন এনার্জির ইতিহাস লিখতে যাচ্ছে। আর ভারতের গণমাধ্যম এটাকে নেগেটিভ ভাবে সংবাদ প্রচার করছে। তারা বলছে বাংলাদেশে এত বড় ফ্যাক্টরি করার কি প্রয়োজন, এটা চীনের আধিপত্যবাদের একটি অংশ। চীন বাংলাদেশকে তাদের ঋণের ফাঁদে ফেলেছে। দর্শক, এই ব্যাপারে আপনি আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরো ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।